আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য একটি সুখবর, তা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস বিশাল একটি প্রজেক্ট এবং একটি বাংলাদেশের জন্য উন্নতির পথে হাত দিয়েছে। সেটি হলো ব্রিটিশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। বাংলাদেশের যে 18 লক্ষ কোটি টাকা, অর্থাৎ বাংলাদেশের 18,35,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দর্শক, এছাড়া বিদেশের কাছে বাংলাদেশে অনেক ঋণ রয়েছে। বাংলাদেশের যেসব অর্থ সম্পদ ছিল সেটিও পাচার করেছে। এটি কিভাবে উদ্ধার করা যায় সেটি নিয়ে আলোচনা চলছে ব্রিটিশ সরকারের সাথে। ডক্টর ইউনূস অলরেডি তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং বৈঠকে এসব কথা তুলে ধরেছেন। বাংলাদেশে যখন শেখ হাসিনা দেশ চালিয়েছেন 16 বছর, আর এই সময় তার যে এমপি মন্ত্রী ছিল সব মিলে অনেক নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, বাড়িঘর করেছে, জমি জমা কিনেছে, অনেক কিছুই করেছে তারা। এই টাকাগুলো বাংলাদেশে ফিরে এনে বাংলাদেশের জন্য একটা ভালো কিছু যাতে করা যায়, দর্শক সে বিষয়টি তুলে ধরছি আপনাদের সাথে। ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহা কুক আজ বুধবার প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্য পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন এবং যমুনা বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় ডক্টর ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি ব্রিটিশ সরকারের কাছে সহযোগিতা চান। দর্শক, তারপরে যেটা বলছেন, বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং সাংবাদিকদের এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। যুক্তরাজ্য বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত আনা যায় সে বিষয়টি ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, সেই টাকাগুলো যদি দেশে ফিরে আনা যায় তাহলে অনেকটাই উপকার হবে দেশের মানুষ। সরকারের পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনের কাজে লাগানো চায় বলে উল্লেখ করেছেন শফিকুল আলম। বুধবার ব্রিটিশ হাইকমিশনার সারাহা কুক ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনারি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারপরে যেটা বলছেন, বিশাল আলোচনা। দর্শক, একটু শর্টে বলে নেই। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং কয়েকটি দেশ আছে, প্রায় 41টা বেশিরও দেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা স্যার বলে সম্বোধন করে। তা দর্শক, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এই কথা, তাহলে অবশ্যই দেশের একটা ব্যবস্থা হবে। যেহেতু হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে, আর এ টাকা দেশে আনলে দেশের অভাব অনেকটাই মোচন হয়ে যাবে। দর্শক, অনেক মানুষেরই অভাব আর থাকবে না, কারণ বাংলাদেশে এই 16 বছরে কয়েক লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে দুর্নীতিরা। দর্শক, সেটির প্রমাণ অনেকটাই মিলেছে। যেমন বেনজির, তিনি কয়েকশো কোটি টাকা লুটপাট করেছেন। তারপরে র্যাব, পুলিশ, বিজিবি, প্রতিটা সেক্টরের কিছুটা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা এইভাবে অনেক টাকা পাচার করেছে। সে টাকাগুলো দেশে আনলে দেশের অনেকটাই কাজে লাগবে। দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।